Assalamu alaikum. Hello everyone. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. In this video, we are going to learn about articles. Okay. So, এই যে English with SELIM YouTube চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি যারা এই ভিডিওগুলো দেখছো এবং মনে করছে এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে। Please share this video and don't forget to subscribe my YouTube channel. So let's get started. আজকে আমরা আর্টিকেলের ব্যবহার নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। সো ওরকম ব্যবহার না যে ভয়েল বা কনসোনেন্টের পূর্বে এ এবং এন বসে, ওরকম ব্যবহার না। আজকে আমরা একটু ডিফারেন্ট ব্যবহার দেখব। কয়েকটা সেন্টেন্স লেখা আছে, একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে ব্রিং আ চেয়ার ফ্রম আওয়ার রুম। এখানে ধরো অনেকগুলা রুম আছে, হ্যাঁ, রুমে অনেকগুলা চেয়ার আছে, বাট যে তোমাকে বলছে বক্তা বলছে ব্রিং আ চেয়ার ফ্রম আওয়ার রুম। এখানে অনেকগুলো চেয়ার আছে, অনেকগুলো রুম আছে, যে কোনো রুম থেকে যে কোনো একটা চেয়ার নিয়ে আসার জন্য বলছে। তখন আমরা কোনো ডিফিনিট না, হ্যাঁ, কোনো ডিফিনিট না, আমরা এটা যখন কোনো ডিফিনিট না বা কোনটা নিয়ে আসার কথা বলা হচ্ছে সেটাও জানে না, বা কোন রুম থেকে নিয়ে আসার কথা বলা হচ্ছে যে বলছে সেও জানে না, যে নিয়ে আসবে সেও জানে না, তখন আমরা এ ব্যবহার করব, ব্রিং আ চেয়ার ফ্রম আ রুম। রুমটা থেকে যে কোনো একটা চেয়ার নিয়ে আসার জন্য বলছে। এবং নেক্সট সেন্টেন্সটা দেখি, ব্রিং আ চেয়ার ফ্রম দ্য রুম। এখানে দা ব্যবহার হয়েছে কেন? এখানে একটাই রুম আছে, হ্যাঁ, ধরো এখানে একটাই রুম আছে, রুমের মধ্যে অনেকগুলো চেয়ার আছে। যখন রুমটা থেকে যে কোনো একটা চেয়ার নিয়ে আসো, ব্রিং আ চেয়ার ফ্রম দ্য রুম। রুমটা থেকে একটাই রুম আছে, বাট তার মধ্যে অনেকগুলো চেয়ার আছে, যে কোনো একটা চেয়ারের কথা বলা হচ্ছে, তখন এ ডিফিনিট না, হ্যাঁ, ডিফিনিট আর্টিকেল যখন হবে তখন কিন্তু অবশ্যই দা ব্যবহার হবে। ইনডিফিনিটের ক্ষেত্রে এ এন ব্যবহার হবে। এনটা কখন হবে? ভয়েল সাউন্ডের সাথে এন, এবং কনসোনেন্টের সাথে ভয়েল 5টি, এন ভয়েল সাথে এন ব্যবহার হবে এবং কনসোনেন্টের সাথে এ ব্যবহার হবে। সো এটা ব্যবহার আমরা জানি, বাট আমরা ডিফিনিট আর ইনডিফিনিটের মধ্যে একটু বেশি কনফিউজ, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম। এখানে যে সেন্টেন্সটা লেখা আছে দুটাই স্পেসিফিক, হ্যাঁ, মানে বক্তাও জানে কোন চেয়ারটার কথা বলা হচ্ছে, শ্রোতাও জানে, যে আনবে সেও জানে যে কোন চেয়ারটার কথা বলা হচ্ছে। তখন ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। লাইক এখানে এই রুমের মধ্যে একটা লাল কালারের চেয়ার আছে, হ্যাঁ, এটা লাল কালারের চেয়ার। তখন বক্তা বলছে ব্রিং দ্য রেড কালার চেয়ার। রেড নাই, সমস্যা নাই, বাট রেড নাই এখানে, বাট তারপরেও ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম। এই স্পেসিফিক এই রুমটা থেকে কোন চেয়ারটার কথা বলা হচ্ছে সেটা বক্তাও জানে, শ্রোতাও জানে। তখন এই চেয়ারটা নিয়ে আসার কথা বলা হচ্ছে রেড কালার, ধরো রেড কালার চেয়ারটার কথা নিয়ে আসা হচ্ছে, তখন ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটা কনফিউজিং টপিক, যে আমরা কোথায় দা ব্যবহার করব বা এ ব্যবহার করব, এন ব্যবহার করব। এন তো মেইনলি ভয়েল সাউন্ডের পূর্বে
ব্যবহার হয় বা কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার হয়, এবং ডেফিনিট হলে সেটাকে আমরা তা ব্যবহার করব। ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। এবং নেক্সট কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো একটু ব্যবহার দেখে নিই। হি ইজ আ বয়, সে একজন ছেলে। এখানে আ বয় কেন হয়েছে, অ্যান্ড এখানে আ বয় সে একজন ছেলে। এখানে এন বসেনি কেন, এন বসেনি বিকজ এখানে ভয়েল সাউন্ড নাই, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে বয়। আর এখানে সেন্টেন্সটা কি হয়েছে, হি ইজ অ্যান আনহ্যাপি বয়। আনহ্যাপিটা হচ্ছে এই যে ইউটা হচ্ছে ভয়েল মেইনলি 5টি হলেও, বাট ভয়েল সাউন্ড দিয়ে যদি শুরু হয় তখন আমরা ইনডিফিনিট আর্টিকেল এন বসাবো। হ্যাঁ, ইনডিফিনিট আর্টিকেল এন বসাবো। হি ইজ অ্যান আনহ্যাপি বয়। যে এখানে লক্ষ্য করলে, এই সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আ বয় ব্যবহার হয়েছে, বিকজ এই বয়টা হচ্ছে বিটা হচ্ছে কিন্তু ভয়েল সাউন্ড না, কনসোনেন্ট। হ্যাঁ, এই জন্য আর্টিকেল এ ব্যবহার হয়েছে। আর নিচের সেন্টেন্সে এন ব্যবহার হয়েছে বিকজ এই ইউটা হচ্ছে ভয়েল সাউন্ড। দ্যাটস ওয়াই ভয়েল 5টির মধ্যে পড়েছে, এজন্য এটা এন ব্যবহার হয়েছে। আর যখন আমরা ডিফিনিট কোনো কিছু কথা বলবো, নিয়ে উল্লেখ করব, তখন কিন্তু আমরা দা আর্টিকেল নিয়ে ব্যবহার করব। ইট ইজ অ্যান অ্যাপেল, এটা একটা আপেল। অ্যান অ্যাপেল কেন হলো, এখানে এন হওয়ার কারণ হচ্ছে যে ভয়েল সাউন্ড বসেছে, এই জন্য। নেক্সট, ইট ইজ আ রেড অ্যাপেল, এখানে এ কেন হলো, রেডের আরটা হচ্ছে কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই ব্যবহার হয়েছে। সো আই হোপ তোমরা বুঝে গেছো, বা যদি না বুঝো তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাবে। আবার তোমাদেরকে এটা নিয়ে ডিটেলসে আর একটা ভিডিও নিয়ে আসবো, আর্টিকেল নিয়ে ডিটেলসে আর একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। অবশ্যই আজকের ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে 2-3 বার দেখলে অবশ্যই তোমাদের ভিতরে ডাউট দূর হওয়ার কথা। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। আর যদি মনে করছো এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে, অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, যারা স্পোকেন ইংলিশ শিখতে ইন্টারেস্ট বা আগ্রহ আছে, যাদের শেখা প্রয়োজন সবার। এভরিওয়ান শুড লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, বাট যারা শিখতে চায় জাস্ট তাদের সাথে শেয়ার করে দিও। তাহলে কি হবে, তুমি একজন স্পোকেন ইংলিশ পার্টনার পেয়ে যাবে। সেও তোমার সাথে ফোন কলে হোক বা হোয়াটসঅ্যাপ কলে হোক তোমার সাথে প্র্যাকটিস করতে পারবে। এবং প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং যদি ভিডিওগুলো হেল্প করছে তাহলে ইয়েস লিখতে ভুলবে না কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ so very much. See you in the next time. Have a wonderful day.